হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা ভালো নেই তাদেরকে মহান আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, আমিন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নিজেরাই আপনাদের ল্যাপটপের কিবোর্ড পরিবর্তন করতে পারেন। তো ভিডিওটা শুরু করার আগে সবার কাছে আমার অনুরোধ থাকবে, যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ফলো করে দিবেন, এবং যারা আমার কাছের মানুষ তাদেরকে আমার ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের ল্যাপটপের সবগুলো নাটকে সুন্দর করে একে একে দেখে খুলে নিতে হবে। সবগুলি নাট খুলে নেওয়ার পর ডিভিডি রাইডারের লকটা আনলক করে আমাদের ডিভিডি রাইডারটা খুলতে হবে, এবং ডিভিডি রাইডারের নিচে দুইটা নাট থাকে, সেই দুই নাট সুন্দর করে খুলে নিতে হবে। তারপর আমাদেরকে ল্যাপটপের বডির সাথে ব্যাক পার্টের দুইটা মাঝখানে নোক অথবা কোনো কিছু দিয়ে আগে বডিটাকে ল্যাপটপের অংশ থেকে ছাড়িয়ে নিতে হবে। তো সুন্দর করে ল্যাপটপের বডি থেকে আমাদের হাতের নোক দিয়ে ল্যাপটপের ব্যাক পার্টটা আমরা খুলে সরিয়ে নিব। তো ল্যাপটপটা খোলার পর আমাদেরকে প্রথমেই আমাদের ব্যাটারির লাইনটা বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে হবে। এরপর হার্ড ডিস্কের যে লাইনটা রয়েছে সেটা মাদারবোর্ড থেকে আনলক করে খুলে নিব। লাইনটা আলাদা করার পর আমরা হার্ড ডিস্কের যে 4টি নাট থাকে সেটা একে একে সুন্দর করে দেখে খুলে নিব। হার্ড ডিস্ক খুলে নেওয়ার পর আমাদের ব্যাটারির যে 4টা স্ক্রু থাকে সেই 4টা স্ক্রু সুন্দর করে খুলে আমরা ব্যাটারিটা সরিয়ে নিব। তো ব্যাটারিটা সরিয়ে নেওয়ার পর আমরা স্পিকারের লাইনটাকে আলাদা করব, এবং স্পিকারটা সুন্দর করে খুলে সরিয়ে রাখবো। স্পিকারটা সরিয়ে নেওয়ার পর আমাদের যে ওয়্যারলেসের লাইনটা রয়েছে সেই ওয়্যারলেসের লাইনটা আমরা সরিয়ে নিব, এবং ওয়্যারলেসের লাইনটা সরিয়ে নেওয়ার পর আমাদের যে কুলিং ফ্যানটা রয়েছে সেই কুলিং ফ্যানের নাটগুলো খুলবো এবং কুলিং ফ্যানের কেবলটা ডিসকানেক্ট করে নিব। এরপর আমাদের কিবোর্ডের লাইনটা আমরা আলাদা করে নিব। কিবোর্ডের লাইনটা আলাদা করে নেওয়ার পর আমাদের ফিঙ্গারপ্রিন্টের যে কেবলটা সেটা আলাদা করে নিব, এবং কি স্পিকারের যে বোর্ডের ভিতরে যে লাইনটা গেছে সেটা আলাদা করে নিব। ডিসপ্লে এবং ব্যাকপার্টের সাথে যে কবজাটা থাকে সেটা সুন্দর করে চাপ দিয়ে ধরে আমরা উপর দিকে ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নেওয়ার পর আমাদের ডিসপ্লের লাইনটা আমরা আনলক করে খুলে নিব। এবার আমাদের বাকি সব কেবলগুলো ডিসকানেক্ট করে, সব লাইনগুলো ডিসকানেক্ট করে আমরা মাদারবোর্ডটা সরিয়ে নিব। তো মাদারবোর্ড সরিয়ে নেওয়া শেষ। এখন আমরা ডিসপ্লেটা একটু আলাদা করে রাখছি। ডিসপ্লের উপরে যে কাগজটা থাকে বা পলিটা থাকে সেটা আমরা সরিয়ে নিব। সেই পলিটার কাজ হচ্ছে যেন মাদারবোর্ডের কোনো লাইন স্টিলটার সাথে না লেগে এক হয়ে যায় বা ডাইরেক্ট হয়ে কোনো কিছু নষ্ট না হয়ে যায়, তার জন্য আমাদের এরপর ল্যাপটপের বডির সাথে কিবোর্ডের যে লকগুলি থাকে প্লাস্টিকের, সেই লকগুলিকে আমরা ইন্ডিকেটর দিয়ে আনলক করে নিব। আমরা ইন্ডিকেটর দিয়ে কেটে কেটে উঠাতে পারি, অথবা হটগান দিয়ে বা তাতাল দিয়ে সেটা গলিয়েও উঠাতে পারি। তো আমরা সবগুলি নাট বা সবগুলি লক আমরা আনলক করে নিচ্ছি। আনলক করে নেওয়ার পর আমরা একটা স্কেল জাতীয় কোনো কিছু লক বানিব শক্ত। তারপর একটু ভিতরের দিকে ঢোকানোর পর আমরা আস্তে আস্তে চাপ দিলেই কিবোর্ডের উপরে যে স্টিলটা থাকে সেটা সরে যাবে। তারপর আমাদের এখানে আরও কিছু লক থাকবে প্লাস্টিকের, যেটা ল্যাপটপের বডির সাথে কিবোর্ডের সংযোগ থাকে, যেন কিবোর্ডে চাপ না দিলে ল্যাপটপ ভিতরের দিকে না ঢুকে যায় তার জন্য। তো আমরা সেগুলো আনলক করে ল্যাপটপ থেকে আমরা কিবোর্ডটা আলাদা করে ফেলেছি। আলাদা করে ফেলার পর এখন আমরা একটি নতুন কিবোর্ড লাগাবো। তো নতুন একটা কিবোর্ড আমরা এখানে সুন্দর করে বসিয়ে নিচ্ছি। ল্যাপটপের বডির উপরে সুন্দর করে বসিয়ে নেওয়ার পর গ্লু গানের মাধ্যমে অথবা আমরা তাতাল দিয়ে গরম করে সেই লকগুলিকে চ্যাপটা করে দিব বা লক করে দিব, অথবা আমরা এখানে গ্লু লাগিয়ে সেটা আমরা আনলক করে দিতে পারি। তো এখানে আমরা তাতাল দিয়ে গরম করে সেই লকগুলিকে চ্যাপটা করে দিচ্ছি এবং আনলক করে দিচ্ছি। তো আনলক করে নেওয়ার পর আমরা যে কিবোর্ডের উপর যে স্টিলটা ছিল সেই স্টিলটা আমরা সুন্দর করে বসিয়ে নিচ্ছি ল্যাপটপের বডির উপরে। ল্যাপটপের বডির উপরে সেই স্টিলটা সুন্দর করে বসিয়ে নিয়ে আমরা আবার সেই লকগুলিকে তাতালের মাধ্যমে হিট দিয়ে চ্যাপটা করে আনলক করে দিচ্ছি। তো একে একে সবগুলি দেখে দেখে আনলক করতে হবে, আর নয়তো যখন আমরা কিবোর্ডের ভিতরে চাপবো তখন সেই কিবোর্ডটা মানে ভিতরের দিকে ঢুকে যাবে। তো লাগিয়ে নেওয়ার পর আমাদের যে কাগজটা ছিল কিবোর্ডের উপরে সেই কাগজটা আমরা আবার সুন্দর করে যেভাবে ছিল সুন্দর করে দেখে বসিয়ে নিব। এটার ভিতরে হালকা গ্লু থাকে যার ফলে এমনিতেই সহজে লেগে যায়। এরপর এবার আমরা কেবলের নাটটা আমাদের মাদারবোর্ডের সাথে সংযোগ করে সেই পিনটা আনলক করে দেব। এবার আমরা মাদারবোর্ডটা ল্যাপটপের বডির উপর সুন্দর করে বসিয়ে নিচ্ছি।
তো বসিয়ে নেওয়ার পর আমাদের যে ফিঙ্গারের লকটা ছিল সেটা বসিয়ে নিব এবং আমাদের চার্জার পয়েন্টটা সুন্দর করে বসিয়ে নিচ্ছি। চার্জার পিনটা বসিয়ে নেওয়ার পর আমাদের মাদারবোর্ডটাকে বডির সাথে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি টাইট করে। তো টাইট করে লাগিয়ে নেওয়ার পর আমাদের যে কিবোর্ডের লাইনটা আছে সেটা আমাদের ল্যাপটপের মাদারবোর্ডের সাথে, আমাদের কিবোর্ডের যে লাইনটা আছে সেটা মাদারবোর্ডের সাথে লাগিয়ে নিচ্ছি। তো মাদারবোর্ডের সাথে কিবোর্ডের লাইনটা লাগিয়ে নেওয়ার পর আমরা স্পিকারের লাইনটাকে স্পিকারের জায়গায় বসিয়ে স্পিকারটা আমাদের সেই বোর্ডের সাথে, স্পিকারের বোর্ডের সাথে এক করে দিব। তো এবার আমরা হার্ড ডিস্কের লাইনটাকে মাদারবোর্ডের সাথে সংযোগ দিয়ে নিচ্ছি এবং আমাদের টাচপ্যাডের যে লাইনটা সেটা আমরা সংযোগ দিয়ে নিচ্ছি এবং আমাদের ফিঙ্গারপ্রিন্টের যে কেবলটা সেটাও আমরা লকটা সুন্দর করে দেখে লাগিয়ে তারপর আমরা সেটাকে আনলক করে দিচ্ছি। এবার আমরা আমাদের কুলিং ফ্যানের লাইনটা সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। কুলিং ফ্যানের লাইনটা লাগানোর পর আমরা কুলিং ফ্যানের যে নাটগুলি আছে সেই নাটগুলি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। এবার আমরা আমাদের ল্যাপটপের ডিসপ্লের সাথে এক করে নিচ্ছি। এক করে নেওয়ার পর আমরা আমাদের মাদারবোর্ডের সাথে ডিসপ্লের লাইনটা সংযোগ দিয়ে নিচ্ছি। সংযোগ দেওয়ার পর আমাদের ল্যাপটপের বডির সাথে কবজাগুলি লাগিয়ে নিব। কবজাটা সুন্দর করে লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার পর আমাদের ওয়্যারলেসের তারটা সুন্দর করে যেভাবে গুছানো যায় সুন্দর করে গুছিয়ে আমরা ওয়্যারলেসের সাথে লাগিয়ে দিব। ওয়্যারলেস এবং ক্যামেরা লাইনটা সুন্দর করে লাগিয়ে দিব। তো এরপর আমাদের যে নাটগুলি আছে সেই নাটগুলি আমরা সুন্দর করে বসিয়ে নিচ্ছি এবং বাকি যে ব্যাটারির লাইনটা ছিল সেই ব্যাটারির লাইনগুলো আমরা সংযোগ দিয়ে নিচ্ছি এবং ব্যাটারি লাইন নাটগুলো আমরা লাগিয়ে নিচ্ছি। এবার আমরা আমাদের ল্যাপটপের বডির সাথে ল্যাপটপের ব্যাকপার্টটা সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। তো লাগিয়ে নেওয়ার পর ল্যাপটপের যে নাটগুলো আছে সুন্দর করে আমরা একে একে লাগিয়ে নিচ্ছি। সবগুলি দেখে আমরা নাটগুলো লাগিয়ে নিব। ল্যাপটপের নাটগুলো আমরা একে একে সুন্দর করে দেখে লাগিয়ে নিচ্ছি। এবার আমরা ল্যাপটপের ডিভিডি ডিস্কটা লাগাবো। লাগানোর পর আমরা আবার কিবোর্ডটা অন করব। অন করার পর আমরা যে ল্যাপটপের কিবোর্ডটা লাগালাম ভালোভাবে কাজ করতেছি কিনা সেটা টেস্ট করার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে লিখব কিবোর্ড টেস্ট অনলাইন। এটা লেখার সাথে সাথে একটা ওয়েবসাইট চলে আসবে। তো সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা স্ক্রিন শো করবে যেখানে একটা কিবোর্ড থাকবে। আমরা ল্যাপটপের কিবোর্ডে যেটা চাপ দিব আমাদের স্ক্রিনে সেটা সাদা হয়ে যাবে। আর যদি সেটা সাদা হয়ে যায় তাহলে আমরা বুঝবো যে সেটা অ্যাকচুয়াল বা সঠিকভাবে কাজ করেছে। দেখতে পাচ্ছি আমরা যে বাটনে ক্লিক করছি সেই বাটনটা এখানে সাদা হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে আমাদের ল্যাপটপের কিবোর্ডটা প্রপারলি কাজ করতেছে এবং গিয়ে সুন্দরভাবে কাজ করতেছে। এই ধরনের আরও ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। ভিডিও থেকে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। ভিডিওটা বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করতে পারেন এবং আমাকে যারা ভালোবাসেন তারা আমার ভিডিওটা শেয়ার করতে পারেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক সেই প্রত্যাশা করি। আগামী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ রইল। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।